জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা সবাই ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। অবশ্যই ঈশ্বর প্রভু আপনাদের যেমন রোজ আশীর্বাদ করছে বাক্য দ্বারা, আজকেও করবে আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্যে আসব। আমাদের চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসীবর্গ সন্তান আছেন, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রথম দেখতে পারেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে জগতের মানুষরা সত্যকে জানতে পারে, বুঝতে পারে। আর পুরানো বন্ধুরা আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আসুন আমরা প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি এই সুন্দর সময়ে আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, জগতের সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ। তুমি আমাদের সঙ্গে সাথে আছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, যত সন্তানরাই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, তাদের তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে দয়া কৃপা করুণা করো। প্রভু, তুমি আশীর্বাদে আমাদেরকে তোমার চরণ তলে রাখো। পিতা গো, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে এই বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো। প্রভু, আমার মুখ অষ্টাধর দিয়ে তুমি কথা বলো, তুমি পবিত্র আত্মা দ্বারা তোমার বাক্য সকল বলিয়ে নাও, আর যেন আমরা সবাই বুঝতে পারি তোমার বাক্য সকল। আমার নিজেকে, দেহ মন আত্মাকে তোমার হস্তে চরণ তলে সমর্পণ করি। প্রভু গো, আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা যেন ডিস্টার্ব না করে। প্রথম থেকে শেষ অবধি সভা সঞ্চালন তোমার হস্তে চরণতলে দিয়ে এই সভাকে শুরু করছি। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনা হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব বাক্য কি বলছে। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এটা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয়, যেটা জগতের মানুষ প্রশ্ন করে থাকে বা জানার আকাঙ্ক্ষায় থাকে, যে প্রভু যীশু মৃত্যুবরণ করেছেন, আবার জীবিত হয়ে উঠেছেন, 3 দিন পরে জীবিত হয়েছেন। এটা কিভাবে সম্ভব? আর প্রভু যীশু মৃত্যুবরণ করলেন বা কেন? তিনি যদি ঈশ্বর হয়ে থাকেন, তাহলে তিনি মৃত্যুবরণ করলেন কেন? তিনি কাদের জন্য মৃত্যুবরণ করলেন? এমনি করে জগতের জাতির জাতি মানুষদের অনেক প্রশ্ন, অনেক আকাঙ্ক্ষা বা অনেক রকমের তারা সেই টিটকারি মন্দ কথা বলে থাকে। তারা বলে, সে যদি ঈশ্বর হয়ে থাকে, তাহলে সে নিজেকে বাঁচাতে পারলো না কেন? তিনি কেন মরলো? কেন তার মরা দরকার ছিল? তো এমনি করে অনেক মানুষ অনেক কথা বলে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্তগুলো জানবো এবং দেখব। সম্পূর্ণ বাইবেল ভিত্তিক, বাইবেলের বাক্য থেকে আমরা দেখব এবং জানার চেষ্টা করব। তো আসুন আমরা সবাই ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখি এবং বাক্য সকল বোঝার চেষ্টা করি। আমরা আজকে দেখব আমাদের টপিক কি না, প্রভু যীশু কাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রভু যীশু খ্রিস্ট সমগ্র মানব জাতির জন্য মৃত্যুবরণ করেছিলেন। এটাই বাইবেলের মূল শিক্ষা। আমরা সেগুলো ধাপে ধাপে আলোচনা করব এবং বাইবেল ভিত্তিক ব্যাখ্যা করব, বোঝার চেষ্টা করব। আমরা যদি 1 নম্বর দেখি, যীশু কার জন্য মৃত্যুবরণ করেছিলেন। যীশু কোনো নির্দিষ্ট জাতি, গোষ্ঠী বা ধর্মের জন্য নয়, বরং সমস্ত মানুষের জন্য
প্রাণ দিয়েছিলেন, যাতে সবাই পরিত্রাণ পায়, সবাই সেই জীবন পায়, অনন্ত জীবন পায়, যা আমরা বাক্যতে দেখলে বুঝতে পারবো। যোহন 3:16 যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো। এখানে বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে এখানে জানাচ্ছে। আর 17তে কি বলছে, কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে আমরা বাক্য স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, ঈশ্বর জগৎকে প্রেম করেছেন। এখানে জগৎ হচ্ছে হাইলাইট। জগৎ মানে কি না, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির সমস্ত বস্তু। সেখানে মানুষ আছে, পশু পাখি আছে, সমস্ত গাড়ি ঘোড়া যানবাহন গাছপালা সমস্ত প্রাণী আছে। সমস্ত কিছুকে ঈশ্বর প্রেম করতেন। তো সমস্ত কিছুকে ঈশ্বর যখন প্রেম করলেন, তখন তার পুত্রকে তিনি পাঠালেন, দান করলেন, আমাদের জন্য দান করলেন। পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টি এবং ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি কি বলুন তো? এই মানুষ। মানুষকে ঈশ্বর প্রভু তার সাদৃশ্যে গড়েছে। সাদৃশ্যে মানে কি? শুধু হাত পা চোখ কান নাক মুখ তার মতো করে নয়, জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা এবং সমস্ত আমাদের জীবনের চলন বলন কথাবার্তার ধরন, সমস্ত জীবনের পার্সোনালিটিগুলো ঈশ্বরের সাদৃশ্যে গড়েছেন। যেমন ঈশ্বর নম্রতা ধৈর্য প্রেম দীর্ঘ সহিষ্ণু রাখেন, মানুষের মধ্যেও তেমন কিছু ঈশ্বর প্রভু দিয়েছেন। সমস্ত ফ্রি এবং ফ্রিডম দিয়ে বানিয়েছেন। কোনো বাধা নিষেধ নেই, কোনো রকম কোনো জোর জবরদস্তি নেই। সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে ঈশ্বর প্রভু মনুষ্যকে এই পৃথিবীতে মানুষ জাতিকে তিনি তার সাদৃশ্যে গড়েছেন। তো সেই মানুষকে যখন তিনি গড়েছেন, তখন তাদের সেই সমস্ত পাপ মন্দতা সকল দেখে তাদের উদ্ধার করার জন্য তিনি তার পুত্রকে দান করলেন। কারণ তিনি জগৎকে প্রেম করেন, জগতের মানুষকে প্রেম করেন। তো প্রেম করার দরুন যখন তারা পাপে পড়ছে, তখন তার পুত্রকে পাঠানো দরকার ছিল, পাঠাতে হলো। তাই এখানে বলছে যে জগৎকে প্রেম করিলেন, জগৎকে এমন প্রেম করলেন যে তার সন্তানকে তিনি দিয়ে দিলেন। আর জগতের মানুষ যদি যে কেউ তাহাতে বিশ্বাস করে, জগতের সে যে কোনো মানুষ হতে পারে, যে ধর্মের হতে পারে, যে বর্ণের হতে পারে, যে জাতি ভেদের নির্বিশেষে যে কেউ হতে পারে, সে আবাল হতে পারে বৃদ্ধা বনিতা যে কেউ হতে পারে, সে পৃথিবীর যে কোনো মানুষ হতে পারে, সে যাহাতে মানে যীশু খ্রিস্টকে যে বিশ্বাস করে, তার পুত্রকে যে বিশ্বাস করে, সে বিনষ্ট হবে না। মানে সে কোনো মতে সে মরবে না, সে পাপে পড়বে না বা অনন্ত নরকে যাবে না, কিন্তু সে অনন্ত জীবন পাবে, সে অনন্ত জীবনে থাকবে। কারণ সেই খ্রিস্ট যীশু তাকে পাপ ক্ষমা করবেন, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল চলার দরুন সে ধার্মিকতা পাবে, আর বিচার দিনে সে সেই বিচারে সে অনন্ত জীবন পাবে। তো এটাই হলো ঈশ্বরের পরিকল্পনা, ইচ্ছা, যা তিনি আমাদেরকে দিতে চাইছেন। 17তে বলছে, কারণ কেননা ঈশ্বর জগতের বিচার করতে তার পুত্রকে জগতে পাঠায়নি। তো ঈশ্বর কিন্তু সেই যীশুকে জগতে বিচার করতে পাঠায়নি, কিন্তু জগতে পাঠিয়েছে সত্যকে জানাতে, স্বর্গের নিগূঢ় তত্ত্ব বিষয় বলতে, যাতে তার পুত্র দ্বারা খ্রিস্ট যীশু দ্বারা মানুষ পরিত্রাণ পায় এবং পাপের ক্ষমা পায়। তো এখানে আমাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে যে মানব জাতির সমগ্র জাতি মানুষের জন্য যীশু খ্রিস্ট এবং সেই প্রভু ঈশ্বর পিতা তার সন্তানকে পাঠিয়েছিলেন, ঈশ্বর প্রভুকে পাঠিয়েছিলেন। আমেন, হালেলুইয়া।
আরও যদি বাক্য দেখি, মথি 11 অধ্যায় 28 পদ দেখলে আমরা বুঝতে পারবো কি বলছে। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমেন। তাহলে দেখো, সেই সমস্ত মানুষরা যারা পরিশ্রান্ত, যারা ভারাক্রান্ত, যারা রোগাগ্রস্ত, যারা পীড়িত, যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় সমস্যায় ডিপ্রেশনে নানান রকমভাবে তারা জর্জরিত হয়ে গেছে, সেই পাপী জঘন্য নগণ্য মানুষ, জগতের মানুষরা তাকে তুচ্ছ করে, দলিত বলে, তাদের উপজাতি বলে, তাদের নানান রকমভাবে জগৎ থেকে বিতাড়িত করে, সেই জঘন্য থেকে জঘন্যতর মানুষরা যদি প্রভুর কাছে আসে, তার নিকটে আসে, তাহলে তিনি কি করবেন না, তাদের বিশ্রাম দেবেন। বিশ্রাম মানে তাদের বসিয়ে রেখে খাবার দাবার দেবে বা তাদের কাছ থেকে বিশ্রাম দেবে, এটা নয়। বিশ্রাম দেয়া মানে তাদের পাপ থেকে ছুটকারা দেবেন। তিনি তাদের সেই অনন্ত জীবনের পথ দেখাবেন। তিনি তাদের এই জগতের সমস্ত মন্দ আচরণ ব্যবহার, সমস্ত ব্যবস্থা থেকে তিনি তাদের বাদ দিয়ে তিনি তার প্রেমের ব্যবস্থা দেবেন, তার বাক্যে কার্যকারিতাতে চলার জন্য সেই বিশ্রাম সকল দান করবেন, যা তিনি সেই জগতের মানুষদেরকে এইখানে আহ্বান করছে যে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, মানে খ্রিস্ট যিশুর নিকটে এসো, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব, আমার প্রেম দেব, আমার স্বর্গের নিগুড় তত্ত্ব সকল জানাবো। আর জগতের যে সমস্ত সেই ভার আছে, যে ব্যবস্থা, যে কঠিন কাজগুলো আছে, নানান রকমের সেই মন্দ বিষয় সকল, সেগুলোকে ত্যাগ করে ফেলে দিয়ে তোমরা বিশ্রামে শান্তিতে চলতে পারবে, বসবাস করতে পারবে। আমি তোমাদের তা দেব। তাই জগতের জাতির মানুষরা এখন খ্রিস্টকে জানছে, বুঝছে, তাকে বিশ্বাস করছে, তাকে গ্রহণ করছে। কারণ জগতের মাঝে কত রকমের সেই ব্যবস্থা, বংশ পরম্পরায় কার্যগত রীতি নীতি, কত রকমের তাদের সেই কার্যকলাপ সকল তারা পালন করে থাকে। আজকের এই দিন, আজকের এই পূজা, আজকের এই বার, আজকের এই ব্রত, আজকের এটা, কালকের ওটা, কালকের সেটা, নানান রকমভাবে তারা সেই ব্যবস্থা তারা জর্জরিত, তারা ভারাক্রান্ত, তারা সেই সমস্ত ভারকে বহন করতে পারছে না। কালকের এই বলি দেয়া, কালকের ওই হত্যা করা, এই করা, সেই করা, নানান রকমভাবে তারা সেই সমস্ত কার্য সকল করে থাকে। তো এই সমস্ত ভারকে বহন করতে করতে মানুষ যখন জর্জরিত, তখন প্রভু ঈশ্বর পিতা মানে খ্রিস্ট যিশু কি বলছে, যে তোমরা পরিশ্রান্ত, তোমরা ভারাক্রান্ত, এই সমস্ত জগতের পাপ ও ভার তোমরা বইতে বইতে আজকে তোমাদের সেই শরীর আর চলছে না, তুমি আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব, তোমাদের সকল পাপ ভার আমি তুলে নেব, আর আমি আমার রক্তে তোমাদেরকে শুচি করব, আর তোমরা আমার ব্যবস্থায়, প্রেমের ব্যবস্থায় চলবে, সম্পূর্ণ ফ্রি হয়ে বিশ্রামের মধ্যে দিয়ে চলবে। আমি তোমাদের তা দান করব। আমেন, হালেলুইয়া। তাহলে আমরা কত সুন্দর রূপে প্রভুর সেই অনুগ্রহ, আশীর্বাদ এবং তার প্রেমকে আমরা দেখতে পাচ্ছি, যা জগতের জাতি মানুষের জন্য ঈশ্বর প্রভু তা দান করছে। আরও যদি বাক্য দেখি, হিতোপদেশ 3 অধ্যায়ের 5-6 পদে কি বলছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমেন। তাহলে আমরা যদি আমাদের সমস্ত বিচার বুদ্ধি জ্ঞানে, সমস্ত বিবেচনায় চিত্তে যদি আমরা সদাপ্রভুকে বিশ্বাস করি যে হ্যাঁ প্রভু, আমার জীবনে যা কিছু হচ্ছে, তুমি সমস্ত কিছু ভালো সংকল্প করছো, আমি তোমার উপরে নির্ভর করি, আমি আমার জীবনে
প্রত্যেকটি পদে পদে তোমাকে স্মরণ করি। আমি আমার চলার পথে তোমাকে সামনে রাখি, তোমাকে স্বীকার করি। তুমি আমার জীবনের পথ সকল সহজ সরল সুন্দর করবে এবং তুমি আমাকে চালনা করবে। আমি তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করব, তোমার উপরে বিশ্বাস করব। আর আমার চিত্ত মন হৃদয় আত্মা সর্বদা তোমার ধ্যান জ্ঞান নাম এবং তোমার সেই সমস্ত বাক্য পালনে সর্বদা থাকবে। তাহলে আমরা যদি সর্বদা তার উপরে নির্ভর করি, তার বিচার বুদ্ধি বিবেচনায় চলি, তার যদি আমরা বিশ্বাস করি, তাহলে তিনি আমাদের সমস্ত জীবনের চলার পথ সরল সুন্দর করবেন এবং তিনি আমাদের আশীর্বাদ করবেন। আর আরেকটি বাক্য কি বলছে? গীত সংহিতা 34 অধ্যায়ের 18 পদে বলছে, সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমানদের পরিত্রাণ করেন। আমেন। তাহলে যারা ভগ্ন চিত্ত, যাদের হৃদয় মন আত্মা ভেঙে গেছে কষ্ট পেতে পেতে, জগতের কত মানুষ কষ্ট দেয়, বাজে মন্দ কথা বলে, তারা কাঁদে, তারা সেই ডিপ্রেশনে, তাদের দেহ মন আত্মা সব ভগ্ন হয়ে গেছে, চূর্ণ হয়ে গেছে, সেই সমস্ত ভগ্ন চূর্ণ হৃদয় মানুষদের তিনি পরিত্রাণ করেন, তিনি ক্ষমা দান করেন। যে মানুষ মনে করে আমি একা, আমার পাশে কেউ নেই, আমি বোধহয় পৃথিবীর সব থেকে জঘন্য পাপী, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, কোনো রকমভাবে আমার বাঁচার মানে নেই, সেই সমস্ত পাপী জঘন্য মানুষদের জন্য প্রভু বলছে যে আমি সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, চূর্ণমানদের পরিত্রাণ করার জন্য আমি তোমাদেরকে আহ্বান করছি, তোমরা আমার কাছে এসো। তাহলে বিশ্বাসী সন্তানরা, আজকে আমরা এই বাক্যগুলো থেকে বুঝতে পারছি যে প্রভু ঈশ্বর পিতা তার পুত্রকে পাঠিয়েছেন, আর প্রভু যীশু আমাদের জন্য, জগতের জাতির জাতির মানুষের জন্য কেমনভাবে তিনি প্রাণকে দিয়েছেন, আর কেমনভাবে আমাদের ভালোবাসা সকল দেখিয়েছে, প্রেম সকল দেখিয়েছে। আমেন, হালেলুইয়া। এবারে আমরা 2 দেখব পাপীদের জন্য যিশুর মৃত্যু। পাপীদের জন্য যিশুর মৃত্যু এমনভাবে তিনি করেছেন যেটা আমরা এই সমস্ত বাক্যতে দেখলে বুঝতে পারবো। মানুষ পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই পাপের শাস্তি ছিল কি না মৃত্যু, কিন্তু ঈশ্বর তার প্রেমে নিজেই সেই শাস্তি নিজের উপরে নিয়ে নিলেন, যাতে জগতের সেই সমস্ত মানুষরা যাদেরকে ঈশ্বর প্রভু মনোনীত করেছেন, বা যে সমস্ত মানুষরা ঈশ্বর প্রভুকে বিশ্বাস করেছে, খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছে, তাদেরকে তিনি সেই সূচি করলেন, সেই পাপ থেকে, মন্দতা থেকে তিনি তাদেরকে ওঠালেন। যেমন রোমিও 5 অধ্যায় 4 পদে তিনি আমাদেরকে বলেন, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, আমরা যখন পাপী অবস্থাতেই এই জগতের মধ্যে বসবাস করছিলাম, সমস্ত ব্যবস্থা, সমস্ত ব্যভিচার, পাপ, মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ, নানান রকমের মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ, হিংসা, ক্রোধ, এই সমস্ত কিছুতে যখন আমাদের জীবন পুরো দমে চলছিল, তখন কিন্তু প্রভু যীশু তিনি আমাদের জন্য, আমাদের প্রেমের জন্য তিনি কি করলেন না, তার নিজের প্রাণকে দিয়ে দিলেন। তিনি পাপী স্বরূপ হলেন, আমাদের পাপের জন্য তিনি নিজের প্রাণকে দিয়ে দিলেন, যাতে আমরা পরিত্রাণ পাই, আমরা ধার্মিকতা পাই। কারণ আমরা যখন এখনো পর্যন্ত পাপী ছিলাম, তখন খ্রিস্ট যিশু এমনভাবে মৃত্যুবরণ করলেন যেমন ধার্মিককে যেন স্বর্গরাজ্যে রাখার মতো। মানে একজন পাপী জঘন্য মানুষের হয়ে একটা ধার্মিক প্রাণ দিচ্ছে, আর সেই পাপী মানুষটা স্বর্গরাজ্যে যাতে থাকতে পারে, মানে পাপী মানুষদের উদ্ধার করার জন্য মৃত্যু
মৃত্যুবরণ। তো এটা একমাত্র সেই খ্রিস্ট যিশুই পারত, বা খ্রিস্ট যিশুর কাছেই সম্ভব ছিল, যা তিনি করে দেখিয়েছেন যে আমি আমার জগন্নিবাসী মানুষদেরকে আমি এমনভাবে প্রেম প্রদর্শন করব যে তারা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, আমি তাদেরকে কেমন প্রেম করি, ভালোবাসি, আমি কেমন করে তাদেরকে উদ্ধার করি। তাই তিনি আমাদের, যখন আমরা পাপী অবস্থাতেই ছিলাম, তখনও তিনি আমাদের জন্য প্রাণ দিলেন। আরও যদি বাক্যে দেখি, 1 তিমথিও 1:15-17 পদ, এখানে কি বলছে? এই কথা বিশ্বসনীয় ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। কিন্তু এই জন্য দয়া পাইয়াছি যেন যীশু খ্রিস্ট এই অগ্রগণ্য আমাকে সম্পূর্ণ দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাহাতে বিশ্বাস করিবে, যিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ের যুগে যুগে তাহারই সমাদর মহিমা হউক। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে সেই তিমথিয়ের কাছে পত্র লিখছে সাধু পৌল, আর বলছে যে দেখো, এটা বিশ্বসনীয় বা সর্বতোভাবে গ্রহণের যোগ্য, কারণ যীশু খ্রিস্টই পাপীদের পরিত্রাণ করার জন্য জগতে এসেছিলেন। তার মধ্যে দিয়ে সমস্ত কিছু পরিত্রাণ নেমেছে। তার উপরে বিশ্বাস করে আমরা শুচি হয়েছি, ধৌত হয়েছি, পাপের ক্ষমা পেয়েছি। এটা আমাদের মধ্যে, আমাদের কাছেই আছে। আর তার মধ্যে সাধু পৌল বলছে, তাদের মধ্যে আমি অগ্রগণ্য। আমি কত পাপী ছিলাম, আমি মানুষদেরকে মারতাম, আঘাত করতাম, আমি তাড়না করতাম, অনেক রকমভাবে আমি মন্দতায় জীবনযাপন করতাম। কিন্তু আমি এখন প্রভু যিশুকে জেনেছি, তার সেই সমস্ত অমূল্য রক্তে আমি শুচি হয়েছি, তিনি আমাকে পরিত্রাণ করেছেন। এই জন্য আমি তার কাছে দয়া পেয়েছি, এই জন্য আমি তার চরণতলে এসেছি, যে তিনি আমাকে দিয়ে জগতের মানুষেরকে জানায়, সুসমাচার প্রচার করায়, যেন যীশু খ্রিস্ট দ্বারা আমার জীবনে সম্পূর্ণ দীর্ঘ সহিষ্ণুতা, সম্পূর্ণ ধৈর্য থাকে, নম্রতা থাকে, আর জগতের মাঝে আমি যেন আদর্শ হতে পারি, যে হ্যাঁ, আমি আগে কেমন মন্দতায় জীবনযাপন করছিলাম, আগে কেমন আমি মন্দতায় চলেছিলাম, আর এখন খ্রিস্ট যিশুতে আমার জীবন কেমন বদলেছে। তিনি অনন্ত জীবনের নিমিত্ত, অনন্ত জীবনের জন্য তিনি আমাকে বিশ্বাসী বানিয়েছেন। আর জগতের সবাই, আপনারা যারা অনন্ত জীবনের জন্য বিশ্বাস রাখছেন যীশু খ্রিস্টের উপরে, তাহলে আপনি সেই যুগ পর্যায়ের যে রাজা, যে অক্ষয় সদৃশ্য একমাত্র ঈশ্বর, তার মহিমা আপনি জগতের সেই অন্তে দেখতে পাবেন, যেখানে তিনি বিচার আসনে দাঁড়াবেন, আর সমস্ত সেই বাহিনী, সমস্ত স্বর্গদূত, সমস্ত জাতিকুল ভাষাবাদী মানুষ তার সামনে দাঁড়াবে, বিচার করবে, না তিনি আমাদের সেই স্বর্গরাজ্যে রাখবেন। তাহলে এমনি করে সাধু পৌল সেই ব্যাখ্যা করছে, বলছে যে আমরা যখন পাপী ছিলাম, তিনি আমাদের জন্য প্রাণ দিলেন। যীশু খ্রিস্ট আমাদের পরিত্রাণ করার জন্য জগতে এসেছিলেন, যাতে আমরা তার উপরে বিশ্বাস করে পরিত্রাণ পাই, পাপের ক্ষমা পাই। আমেন। আর এখানে বাক্য বলছে, মথি 9:11-13 পদে বলছে, তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিল, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদেরই প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো, এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়। কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি।
আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, খ্রিস্ট যিশু ধার্মিকদের নয় কিন্তু পাপীদের জন্য এসেছে, যাতে সেই পাপী মানুষরা যিশুর উপরে বিশ্বাস করে পরিত্রাণ পায়, তাদের পাপ ভার সকল যিশুর উপরে ফেলে দিয়ে তারা ফ্রি হয়, তারা যিশুর কাছ থেকে পরিত্রাণ পেয়ে স্বর্গরাজ্যে যেতে পারে। কারণ জগতের মধ্যে যারা অসুস্থ লোক তাদেরই তো ডাক্তার চিকিৎসা করবে না, কিন্তু যারা সুস্থ তাদের কেন ডাক্তার চিকিৎসা করবে? তো সেই রকম যারা আমরা পাপে জঘন্য নগণ্য মন্দতায় পড়ে আছি, যারা হিংসা ক্রোধ লোভ মন্দতায় যারা ব্যভিচারে জীবনযাপন করছে, তাদেরকে সুস্থতা দেওয়ার জন্য, তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, তাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য তিনি এসেছিলেন, যাতে আমরা তার উপরে বিশ্বাস করে তার সেই অনুগ্রহে আশীর্বাদে আমরা পাপের ক্ষমা পাই। তাই বলছি, আমি বলিদান চাই না কিন্তু দয়াই চাই। তো এমনি করে প্রভু ঈশ্বর পিতা আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করছে, তার বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে এবং বলছে যে আমরা সেই অসুস্থ যারা পাপী, যারা আমরা প্রভুর কাছ থেকে চিকিৎসা পেতে চাই, যারা আমরা তার কাছ থেকে পাপের ক্ষমা পেতে চাই, তিনি আমাদের জন্য যে মরলেন, আমরা যেন সেই সমস্ত অনুগ্রহ আশীর্বাদে তার চরণতলে আসি। সেই সমস্ত ধর্মগুরুদের তিনি জবাব দিয়েছিলেন, তাদের কথা বলে উত্তর দিয়েছিলেন। আরও যদি বাক্য দেখি, 1 পিতর 3:17-18 পদে, কারণ দুরাচরণের জন্য দুঃখ ভোগ করণ অপেক্ষা বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয় সদাচরণের জন্য দুঃখ ভোগ করা আরও ভালো। কারণ খ্রিস্টও একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান। তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে বাক্যে কত সুন্দর আমাদেরকে বলছে যে মানুষ দুরাচরণের জন্য দুঃখ ভোগ করার থেকে মানুষ যদি ভালো কাজের জন্য সদাচরণের জন্য দুঃখ ভোগ করে তাহলে সেটা তার জন্য ভালো। আমি যদি সেই বাজে কাজ করার জন্য, মন্দ কাজ করার জন্য দুঃখ ভোগ স্বীকার করি, তাহলে এটা কি ভালো হবে বা এটা কি আমাদের জন্য ভালো মনে হবে? কিন্তু যদি ঈশ্বরের দৃষ্টিতে বা ঈশ্বরের এমন ইচ্ছা, আমি ভালো কাজের জন্য একটা এমন কিছু দুঃখ ভোগ স্বীকার করছি বা এমন কষ্ট যাতনা পাচ্ছি যাতে ঈশ্বরের ভালো হচ্ছে বা ঈশ্বরের সেই গ্রহণযোগ্য কার্য হচ্ছে, বিশ্বাসী সন্তানদের উপকারে আসছে, তাহলে ভালো কাজের জন্য, আমি ভালো সদাচরণের জন্য দুঃখ ভোগ যদি স্বীকার করি, এটা ঈশ্বরের ইচ্ছার গুণে হোক, এটা ভালো হবে। কিন্তু যদি আমি বাজে কাজের জন্য, মন্দ কাজের জন্য দুঃখ ভোগ স্বীকার করি, পাপের জন্য যদি দুঃখ ভোগ স্বীকার করি, তাহলে এটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো হবে না বা এটা ঈশ্বরের ইচ্ছাতে হবে না। কারণ মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা হয় না বা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বর খুশি হয় না। তাই এখানে আমাদেরকে জানাচ্ছে, তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে প্রভু আমাদের বাক্য দ্বারা জানাচ্ছে। আর কি বলছে? কারণ খ্রিস্টও একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ স্বীকার করলেন। তাহলে খ্রিস্ট যিশু একবারই আমাদের পাপের জন্য, সমস্ত সেই জাতি মানুষের জন্য, ভালোর জন্য, ঈশ্বরের ইচ্ছার জন্য তিনি কি করলেন না, তিনি দুঃখ ভোগ স্বীকার করলেন। ধার্মিক ব্যক্তি যাতে অধার্মিকদের নিমিত্ত না হয় বা যাতে সেই সমস্ত মানুষরা, সেই অধার্মিক ব্যক্তিরা ঈশ্বরের নিকটে আসে, ঈশ্বরের চরণ তলে আসে, তার জন্য খ্রিস্ট যিশু তিনি আমাদের সেই মাংসে হত হলেন, মানে মাংসে মরলেন, শরীরে মরলেন, কিন্তু তিনি আত্মাতে জীবিত আছেন পিতার নিকটে এবং তিনি আমাদেরকে নিতে আসবেন, আমাদের সেই বিচার করবেন। তিনি সর্বদাই আমাদের হৃদয় অন্তরাত্মায় থাকেন, তিনি আত্মাতে জীবিত। তো এমনি করে বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে যে যারা আমরা প্রভুর উপরে বিশ্বাস করি, তিনি এমনি করে অনুগ্রহ আশীর্বাদ
দান করেন। আর পাপীদের জন্য যিশু মৃত্যু হয়েছে, তিনি পাপীদের জন্য প্রাণ দিয়েছেন, এটাই তিনি আমাদেরকে জানাচ্ছেন। এবারে আমরা 3 নম্বর বিষয় দেখব। 3 নম্বর বিষয় কি বলছে? যিশু আমাদের পরিবর্তে বলি হয়েছেন। যিশু আমাদের জন্য তিনি প্রাণ দিয়েছেন। আমাদের যেটা বলি হওয়া দরকার ছিল বা যেটা আমাদের বেতন ছিল, সেটা আমাদের নয়, কিন্তু খ্রিস্ট যিশু দিয়ে দিয়েছেন। পুরনো নিয়মে পাপের ক্ষমার জন্য পশু বলি দেওয়া হতো, কিন্তু সেগুলো ছিল অস্থায়ী। যিশু হলেন চূড়ান্ত ও সম্পূর্ণ বলিদান, যা একবার বলি দেওয়ার মধ্যে দিয়ে সমস্ত ব্যবস্থার কার্যকলাপগুলো তিনি সম্পূর্ণ নিঃশেষে ধৌত করেছেন। আমাদের অপরাধের জন্য তিনি বিদ্ধ হয়েছেন, আমাদের অধর্মের জন্য তিনি চূর্ণ হয়েছেন। তিনি আমাদের জায়গা, আমাদের শাস্তিকে তিনি বহন করেছেন, যাতে আমরা পরিত্রাণ পাই, আমরা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পাই। তিনি দয়া কৃপা করুণা দ্বারা আমাদেরকে দিয়েছেন। তিনি কত দুঃখ কষ্ট যাতনা তাড়না সহ্য করেছেন, তিনি আমাদের জন্য সেই সমস্তগুলোকে বহন করেছেন। বাক্যে আমাদেরকে জানাচ্ছে এবং বলছে, কি বলছে? যেসাইও 53 অধ্যায়ের 4 থেকে 7 পদে আমাদেরকে বলছে, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন। তিনি মুখ খুলিলেন না। মেষ শাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোম ছেদকদের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, প্রভু যিশু আমাদের জন্য তিনি কত যাতনা তাড়না, কত দুঃখ কষ্ট সহ্য করলেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করলেন। তবু আমরা মনে করলাম কি, যে ঈশ্বর থেকে হয়তো ঈশ্বর কর্তৃক তিনি ঈশ্বর, তাই ঈশ্বর কর্তৃক তার সেই সমস্ত শক্তিতে তিনি কষ্ট পাচ্ছেন বা প্রহারিত হচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তার কোনো কিছু হচ্ছে না। কিন্তু তিনি মানুষ ছিলেন, সম্পূর্ণ মানুষ ছিলেন, সম্পূর্ণ ঈশ্বরও ছিলেন, তাই তার লাগতো, তার দুঃখ হলে সে কাঁদতো, তার কষ্ট হলে তার রক্ত বেরোতো, তার কাটলে শরীর থেকে রক্ত বেরোতো। তিনি রক্ত মাংসে গড়া মানুষ ছিল, তার কষ্ট হয়েছে, তার যাতনা হয়েছে। যখন সেই বড় বড় প্রেগগুলোকে তার হাতে লাগাচ্ছিল, ঠুকছিল, তখন তার কত যাতনা না হয়েছে, সেখান থেকে রক্ত বেরিয়েছে। সেই রক্ত যে আমাদের পরিত্রাণ দিয়েছে। তিনি যখন তার সেই ক্ষত বিক্ষত শরীরে তিনি জর্জরিত, তিনি আমাদের জন্য পরিত্রাণের পথ খুলে দিয়েছেন। তাহলে তিনি আমাদের সেই সমস্ত কষ্ট, আমাদের সেই সমস্ত পাপগুলোকে নিজের করে নিয়েছেন, আমাদের সমস্ত দুঃখগুলোকে তিনি বহন করেছেন। আর আমরা মনে করেছি কি না, তিনি ঈশ্বর থেকে সেই সমস্ত কষ্টকে বহন করেছেন, কিন্তু আমাদের অধর্মের জন্য তিনি বিদ্ধ, আমাদের পাপের জন্য তিনি চূর্ণ বিচূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক যে শাস্তি, যাতে আমরা শান্তি পাই, যাতে আমরা পরিত্রাণ পাই, স্বর্গরাজ্যে যাই,
আমাদের সেই শান্তিজনক শাস্তি তার উপরে পড়েছে, তার উপরে দেয়া হয়েছে। তার সেই সমস্ত ক্ষত সকল, যে তিনি ক্ষত বিক্ষত হয়েছে, সেই ক্ষত সকল দ্বারা আমাদের পাপের ক্ষমা হয়েছে, আমাদের আরোগ্যতা হয়েছে। তিনি লোম ছেদকের ন্যায়, যেমন করে একটা সেই মেষকে যখন তার গায়ের লোমকে ছাঁটা হয়, তখন যে সেই লোম ছেদকের কাছে যেমন সে চুপচাপ নীরব হয়ে থাকে, তখন যেমন তাকে সেই মারা হচ্ছিল, ক্রুশে দেওয়া হচ্ছিল, সে চুপচাপ ছিল, কোনো রকম কোনো উপচ্চাকা করেনি, কোনো কথাও বলেনি, কোনো জোর জবরদস্তি দেখায়নি, সেখান থেকে পালায়নি, কিচ্ছু করেনি। তিনি শান্তভাবে সেই ক্রুশে চড়েছেন, আর তিনি ক্রুশে উঠে বলেছেন, হে পিতা, এরা জানে না এরা কি করছে, এদেরকে তুমি ক্ষমা করো। তো এমনিভাবে তিনি আমাদের জন্য তার দেহ, মন, আত্মা, প্রাণকে দিয়েছেন, যাতে আমরা পরিত্রাণ পাই, পাপের ক্ষমা পাই, যাতে আমরা আমাদের শাস্তিজনক যে শান্তি, তার মধ্যে দিয়ে আমরা পাই, আমরা সেই অনুগ্রহ আশীর্বাদ পাই। আর কি বলছে মালাখি 1:7-9 পদে আমাদেরকে বলছে, তোমরা আমার যজ্ঞবেদীর উপরে অশুচি খাদ্য নিবেদন করিতেছ, তথাপি বলিতেছ, কিসে তোমাকে শুচি করিয়াছি? সদাপ্রভুর মেজ তুচ্ছ, ইহা বলাইতে তাহা করিতেছ। আর যখন তোমরা যজ্ঞের নিমিত্ত অন্ধ পশু উৎসর্গ করো, সেটি কি মন্দ নয়? এবং যখন খঞ্জ ও রুগ্ন পশু উৎসর্গ করো, সেটি কি মন্দ নয়? তোমরা দেশাধ্যক্ষের কাছে উহা উৎসর্গ করো দেখি, সে কি তোমার প্রতি প্রসন্ন হইবে? সে কি তোমাকে গ্রাহ্য করিবে? ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। এখন বলি, শুনো, ঈশ্বরের কাছে বিনতি করো যেন তিনি আমাদের প্রতি সদয় হন। আমাদের হস্ত দ্বারা ওই কার্য হইয়াছে, আমাদের মধ্যে কি তিনি কাহাকেও গ্রাহ্য করিবেন? ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। আমেন। তাহলে দেখো, এখানে মালাকি পুস্তকে জানিয়ে দিচ্ছে যে যজ্ঞবেদীর উপরে যে সমস্ত অশুচি বস্তু তখন নিবেদন করা হতো, তখন যে বলি দেওয়া হতো, সেগুলো যখন মানুষ বলি করছে আর সদাপ্রভুর মেজ যখন তারা তুচ্ছ করছে, তখন তারা বলছে কি, যে আমরা কিসে তাহাকে অশুচি করেছি। কিন্তু প্রভু তাদেরকে সেই সমস্ত সেই মন্দ কাজের জন্য, তারা যে অন্ধ পশু বলি দিচ্ছে, তারা যে সেই মন্দ কার্য করছে, তারা যে খঞ্জ রুগ্ন পশুকে বলি দিচ্ছে, সেটা কি তাদের জন্য মন্দ কার্য নয়? তিনি উদাহরণ দ্বারা জানাচ্ছে যে তোমাদের যদি কোনো দেশাধ্যক্ষ থাকে, তোমাদের যদি কোনো রাজা মন্ত্রী থাকে, তাদের কাছে যদি তোমরা এই খঞ্জ খোঁড়া গরু, বা তোমরা সেই কানাওয়ালা রুগ্ন রোগা হচ্ছে কি পশু নিয়ে যাও, অন্ধ পশু নিয়ে যাও, তাহলে সে কি নেবে? সে তো হৃষ্ট প্রষ্ট সুন্দর সেই সমস্ত সেই পশুকে চাইবে বলির জন্য না, যাতে সে করতে পারে, খেতে পারে, বা সেটাকে বলি দিয়ে তার কাজে লাগাতে পারে। কিন্তু সে যদি রোগা গরু, বা সে যদি খঞ্জ খোঁড়া গরু, অন্ধ পশু, সে যদি সেগুলোকে নেবে, সে কোনো মতে নেবে না, সে ভালোটাই নেবে। তেমন ঈশ্বর প্রভু সে কোনো মতে পাপী জঘন্য নগণ্যদেরকে নেবে না, কিন্তু ভালোদেরকে নেবে, নিষ্কলঙ্ক নিষ্পাপীদেরকে তিনি বলির স্বরূপ রূপে নেবে, যাতে তার মধ্যে দিয়ে সেই নিষ্কলঙ্ক নিষ্পাপীর বলির মধ্যে দিয়ে একবারের জন্য তিনি বলি স্বরূপ হয়ে যান, আর তার মধ্যে দিয়ে আমাদের সমস্ত পাপের ক্ষমা হয়, যাতে আমরা পরিত্রাণ পাই। তাই বাহিনীগণের সদাপ্রভু বলছে যে এখন বলি শোনো, ঈশ্বরের কাছে বিনতি করো যেন তিনি তোমাদের প্রতি সদয় হন। তোমাদের হস্ত দ্বারা যে সমস্ত মন্দ কাজ হয়েছে, সেগুলো যাতে উদ্ধার, সেগুলো যাতে ক্ষমা পায়, সেই জন্য তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তাতে তোমাদের ক্ষমা হয়। আর একজন এমন আসেন যাতে তিনি তোমাদের পাপকে বহন করে তোমাদের সেই বলি স্বরূপ হয়ে যান, আর তিনি পরিত্রাণ করে দেন তোমাদের। সেই কথাই বলছে এখানে। আর 1
বংশাবলী 8 অধ্যায়ের 4 থেকে 6 পদে কি বলছে? আর তাহারা সদাপ্রভুর সিন্দুক, সমাগত তাম্বু ও তাম্বুর মধ্যস্থিত সমস্ত পবিত্র পাত্র উঠাইয়া আনিল। যাজকেরা ও লেবীয়েরা এই সকল উঠাইয়া আনিল। আর সলোমন রাজা এবং তাহার কাছে সমাগত সমস্ত ইসরায়েল মণ্ডলী তাহার সহিত সিন্দুকের সম্মুখে থাকিয়া অনেক মেষ ও গরু বলিদান করিলেন। সেই সমস্ত বাহুল্য প্রযুক্ত অসংখ্য অগণ্য ছিল। পরে যাজকেরা সদাপ্রভুর নিয়ম সিন্ধুক লইয়া গিয়া স্বস্থানে গৃহের অন্তর্গৃহে মহাপবিত্র স্থানে 2 কুরবের পক্ষের নিচে স্থাপন করিল। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে আমরা দেখছি তখনকার দিনে পবিত্রকে, জায়গাকে পবিত্র করার জন্য কি করা হতো না, মেষ বলি দেওয়া হতো, গরু বলি দেওয়া হতো। সেই জায়গাকে বলি দিয়ে পবিত্র করা হতো, সূচি করা হতো। সেইখানে সেই নিয়ম সিন্দুক, সদাপ্রভুর সেই নিয়ম সিন্দুক রাখতে হতো সমাগত তাম্বুতে, যাতে লেবীয়রা সেইখানে সেই পূজা করতে পারে, যাজকেরা সেইখানে গিয়ে তারা প্রার্থনা করতে পারে, যজ্ঞ করতে পারে, বা তারা সে হোম বলি করতে পারে, নানান রকমের তাদের সেই কার্য সকল করতে পারে। ইসরায়েল মণ্ডলী তাদের সঙ্গে এই সমস্ত কার্য করেছিল বা এগুলো তারা দিয়েছিল, মানে মেষ বলি, গরু বলি। সলোমন রাজার নির্দেশে এগুলো করা হয়েছিল। কিন্তু সেগুলো তখনকার দিনের ব্যবস্থা ছিল, তখনকার দিনের কার্যকলাপ ছিল। কিন্তু প্রভু যীশু তিনি কি করলেন না, আমাদের পাপ ভার বহন করে তিনি আমাদের সেই পাপের জন্য তিনি বলি স্বরূপ হলেন। তিনি আমাদের সমস্ত পাপ ভার তুলে নিলেন। তিনি আমাদের জন্য একবার বলি চড়ে গেলেন আর আমাদেরকে পবিত্র সূচি করলেন, আমাদেরকে তার পাপের ক্ষমা দিলেন, যাতে আমরা অনন্ত জীবনে যাই, যাতে আমরা পাপের ক্ষমা পাই, পরিত্রাণ পাই। সেই জন্যকে যিশুকে বেছে নেওয়া হয়েছিল, তার অমূল্য রক্তকে বেছে নেওয়া হয়েছিল। কারণ তিনি খঞ্চ নয়, তিনি নুলা নয়, তিনি বোবা কালা নয়, তিনি সম্পূর্ণ সুস্থ সবল এবং সম্পূর্ণ নিষ্কলঙ্ক। তার মধ্যে কোনো পাপের লেশ মাত্র ছিল না। তাই তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হলেন আর আমাদের সমস্ত পাপ ভার তুলে নিলেন। তার সেই শাস্তি, আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে বর্তালো, আর তিনি আমাদের সমস্ত সেই পাপ থেকে ছুটকারা দিলেন। যীশু খ্রিস্ট প্রভু আমাদেরকে সেই সমস্ত আশীর্বাদ দান করলেন। আমেন, হালেলুইয়া। এবারে আমরা 4 নম্বর বিষয় দেখব, সকল জাতি ও সকল মনুষ্যের জন্য মুক্তি। যিশুর মৃত্যু শুধু ইহুদিদের জন্য নয়, বরং সমগ্র জাতির মানুষদের জন্য। আমরা যদি বাক্য দেখি 1 যোহন 2 অধ্যায় 2 পদে কি বলছে, যে তিনি আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত, আর শুধু আমাদের জন্য নয় বরং সমগ্র জগতের পাপের জন্য। এখানে স্পষ্ট যিশুর মুক্তি সকল জাতি, ভাষা ও দেশের মানুষের জন্য বোঝাচ্ছে, যা আমরা বুঝতে পারি যে তিনি শুধু আমাদের বা শুধু আমার জন্য নয়, সমগ্র জাতির, জগতের মানুষের পাপ ভারকে তিনি তুলে নিলেন, যাতে আমরা পরিত্রাণ পাই, পাপের ক্ষমা পাই। যদি আমরা বাক্য দেখি 1 যোহন 2 অধ্যায়ের 1 থেকে 4 পদ যদি আমরা দেখি, হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক, যীশু খ্রিস্ট। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, আমরা যদি কোনো রকম পাপে মন্দতায় জীবনযাপন করে বসি অজান্তে, তিনি ক্ষমাও করে দেবেন। একজন আছে যিনি আমাদের পাপ সকল, তিনি আমাদের পাপ সকল বহন করেন, আমাদের পাপ সকল ক্ষমা করেন, আমাদের পাপ সকল আর ধরেন না। সে কে না, পিতার নিকটে আছে, সে যীশু খ্রিস্ট। তিনি হলেন ধার্মিক, তিনি আমাদের সমস্ত পাপ ভারকে বহন করতে পারেন বা করেছেন, যাতে আমরা আর না পাপ করি, আমরা আর না পাপে চলি, আমরা আর না পাপে পড়ি, আমরা যাতে অনুতপ্ত
মুক্ত হয়ে তার উপরে বিশ্বাস রেখে পরিত্রাণ পাই। আর 2 কি বলছে, আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। আর আমরা ইহাতেই জানিতে পারি যে তাহাকে জানি যদি তাহার আজ্ঞা সকল পালন করি। যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি তথাপি তাহার আজ্ঞা সকল পালন করে না, সে মিথ্যাবাদী ও তাহার অন্তরে সত্য নাই। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো কত সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে যে তিনি আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করলেন, তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত। আমরা তার উপরে, আমরা তার সেই কেবলমাত্র আমাদের নয় কিন্তু জগতের পাপার্থক, সমস্ত জগতের জাতির জাতি মানুষের পাপ সকল তিনি তুলে নিয়েছেন, পাপকে বহন করেছেন। আমরা এটাতেই জানতে পারি যে আমরা তার সঙ্গে আছি। যদি তিনি আমাদেরকে প্রেম করেছেন, যদি তিনি আমাদের জন্য পাপের ক্ষমা দিয়েছেন, তাহলে আমরা তার আজ্ঞা সকল যেন পালন করি। যে ব্যক্তি তার আজ্ঞা সকল, শিক্ষা সকল পালন করে সে তাকে জানে। যে ব্যক্তি প্রভু যীশুকে জানে সে তার আজ্ঞা শিক্ষা সকল পালন করবে। যদি সে না তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে তাহলে তাকে সে জানে না, বিশ্বাস করে না, প্রেম করে না। আর তিনি যে তার পাপের ক্ষমা দেওয়ার জন্য যে পাপ স্বরূপ হয়ে বলি হলেন সেটাও সে তাকে গুরুত্ব দিচ্ছে না। তাহলে সেই মানুষটা সে মিথ্যাবাদী, তার অন্তরে কোনো রকম সত্য নেই, সে প্রভুকে বিশ্বাস করে না, পাপের ক্ষমা পায়নি, সে মন্দতায় শয়তান দিয়াবলের পথে সে জীবনযাপন করছে। তো এমনি করে বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে যে তুমি যদি প্রকৃত রূপে খ্রিস্ট যিশুর কাছ থেকে পরিত্রাণ পাও বা পেতে চাও তাহলে তার চরণতলে আসো, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, তুমি তাকে সত্যরূপে গ্রহণ করো। কারণ তিনি আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করলেন, তিনি আমাদের পাপ ভার তুলে নিলেন। আমরা যদি কোনো রকম মন্দতায় পাপে জীবনযাপনও করে থাকি, একজন ধার্মিক আছে, সে পিতার নিকটে শিখিয়ে না খ্রিস্ট যিশু, তিনি আমাদের পরিত্রাণ দিচ্ছেন, দেবেন আর দিয়ে গেছেন। যেটা আমরা বাক্যে দেখি সর্বদা যে পরিশ্রান্ত ভারাক্রান্তদের জন্য তিনি এসেছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে আমরা বাক্য দ্বারা জানতে পারি, যে বুঝতে পারি প্রভু যীশু জাতির জাতি মানুষের জন্য কত অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করেছেন। তিনি আমাদের জন্য কেমনভাবে নিজে প্রাণকে দিয়েছেন যাতে আমরা পরিত্রাণ পাই, আমরা মুক্তি পাই, আমরা পাপের ক্ষমা পাই, আমরা জীবন পাই। হালেলুইয়া। আর আমরা বাক্য দেখব মথি 28 অধ্যায়ের 18 থেকে 20 পদ আমরা যদি দেখি, কি বলছে, তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে ব্যাপ্তায়িত করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো প্রভু যীশু সমস্ত জাতির মানুষকে তার চরণতলে আসার জন্য আহ্বান করছে, শিষ্যদেরকে আজ্ঞা দিচ্ছে যে তোমরা যাও, তোমরা আমার কাছ থেকে যা কিছু শিক্ষা করেছ তাদেরকে বলো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে ব্যাপ্তায়িত করো, শিক্ষা করো। আমি যুগান্ত পর্যন্ত তাদের সঙ্গে সঙ্গে আছি, তোমাদের সঙ্গে সঙ্গে আছি, সমগ্র জাতির মানুষের সঙ্গে সঙ্গে আছি। কেউ কোনো মতে বিনষ্ট হবে না, কেউ কোনো মতে নরকে পড়বে না, সকলকে আমি অনন্ত জীবনে অনন্ত রাজ্যে রাখবো যদি তারা আমার আজ্ঞা শিক্ষা সকল
বিশ্বাস করে, শোনে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপ্তায়িত হয়। তোমরা জগতের জাতির জাতি মানুষকে বলো, বিশ্বাসী বানাও, তাদেরকে তুমি গড়ে তোলো, তাদেরকে তোমরা সেই সত্যকে জানিয়ে আমার চরণতলে নিয়ে আসো। আমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করব, তাদের সমস্ত পাপের ক্ষমা করব। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর রূপে প্রভু যীশু আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে। আর 5 আমরা যদি দেখি, তবে কারা এই মুক্তি পায়? আমরা যীশু খ্রিস্টের কাছ থেকে যে অনুগ্রহ আশীর্বাদ পাই, যীশু সবার জন্য মারা গেছেন কিন্তু মুক্তি পায় তারা, যারা বিশ্বাস করে, যারা অনুতাপ করে, যারা তাকে প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে। যদি এমন করে থাকি তাহলে আমরা পরিত্রাণ পাব। যেমন বাক্যে আমাদেরকে বলছে, যোহন 1:12-13 বলছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মনুষ্যের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, যদি আমরা মুক্তি পেতে চাই বা মুক্তি পাই, তাহলে আমাদের কি করতে হবে না, তাকে বিশ্বাস করতে হবে। যারা আমরা তাকে বিশ্বাস করেছি, আমরা ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা পেয়েছি। যদি তুমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাহলে তার সন্তান হওয়ার ক্ষমতা পাবে। তিনি আমাদেরকে সেই ক্ষমতা দান করবেন, যেন আমরা জগতের মাঝে তার উপরে বিশ্বাস রেখে চলতে পারি। আর এই যে আমরা তার সন্তান হওয়ার ক্ষমতা, এটা কোনো মতে রক্ত দ্বারা নয়, রক্ত থেকে নয়, কোনো মতে আমাদের মাংসের ইচ্ছা থেকে নয়, কোনো মতে মানুষের ইচ্ছা থেকে নয়, কিন্তু ঈশ্বর তিনি নিজের ইচ্ছাতে, তিনি নিজ গুণে ঈশ্বর হইতে জাত করেছেন। ঈশ্বর থেকে আমাদের সেই অধিকার দিয়েছেন। ঈশ্বর থেকে আমরা অধিকার পেয়ে তার সন্তান হয়েছি। তিনি আমাদেরকে সেই অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা দান করেছেন। আমেন। আর বাক্যে কি বলছে? লুক 2:11 বলছে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। তাহলে দেখো, খ্রিস্ট প্রভু আমাদের জন্য জন্মেছেন, যাতে আমাদের ত্রাণ করতে পারেন, পরিত্রাণ করতে পারেন। তার উপরে বিশ্বাস করে আমরা অনন্ত জীবন পাই। আমাদের জন্য, জগতের জাতির জাতি মানুষের জন্য সেই ত্রাণকর্তা জন্মেছিলেন 2000 বছর আগে। সে কে না খ্রিস্ট প্রভু। আমরা প্রভু যীশুকে সেই ত্রাণকর্তা, উদ্ধারকর্তা রূপে আমাদের কাছে পেয়েছি। ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছিল। সেই দাউদ নগরে সেই প্রভু এসেছিল আমাদের কাছে, জগতের জাতির জাতির মানুষের কাছে। হালেলুইয়া। আর বাক্যে কি বলছে? গীত সংহিতা 7:10 বলছে, ঈশ্বর আমার ঢালধারী, তিনি সরল চিত্তদের ত্রাণকর্তা। তাহলে তিনি আমাদের ত্রাণকর্তা। যারা সরল, যাদের চিত্ত সকল ঈশ্বরের প্রতি, যারা মন, হৃদয়, আত্মাকে প্রভুর উপরে দিয়ে রাখে, সেই সরল চিত্তদের, সেই সরল মনাদের মানুষদের, যাদের মনে পাপ নেই, ছল নেই, মন্দতা নেই, হিংসা, ক্রোধ নেই, তাদের ঈশ্বর প্রভু ঢালধারী, তাদের সর্বদা রক্ষা করেন সমস্ত মন্দতা, পাপ থেকে, সমস্ত শয়তান দিয়াবল থেকে, সমস্ত শয়তান দিয়াবলের কার্য থেকে তিনি রক্ষা করেন তার সন্তানদেরকে। কোনো মতে তাদের পাপে পড়তে দেয় না, বা তারা পাপে পড়বে না। ঈশ্বর প্রভু তাদের ত্রাণকর্তা, তাদের ত্রাণ করবেন। হালেলুইয়া। আর বাক্যে কি বলছে? 1 তিমথিও 2:3-6 বলছে, তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম গ্রাহ্য। তাহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত
পৌঁছিতে পারে, কারণ একমাত্র ঈশ্বর আছেন। ঈশ্বরেরও মনুষ্যের মধ্যে একমাত্র মধ্যস্থও আছে, তিনি মনুষ্য খ্রিস্ট যীশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্য রূপে আপনাকে প্রদান করিয়াছেন, এই সাক্ষ্য যথাসময়ে সাব্যস্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন মনুষ্য আছে, তিনি খ্রিস্ট যীশু। তিনি আমাদের মুক্তির জন্য মূল্যরূপে আপনাকে দান করলেন, যাতে আমরা ঈশ্বরের আর মনুষ্যের মধ্যে যে পার্থক্য আছে, যে মধ্যস্থতা আছে, সেটাকে তিনি ভেঙে দেন যীশু নামেতে। সেই পার্থক্যকে তিনি ভেঙে দিয়ে কি করছেন না, তার সত্য জ্ঞান পর্যন্ত যাতে মানুষ পৌঁছাতে পারে, পরিত্রাণ পায়, সেই সমুদায় মানুষ, জাতির জাতি মানুষ যাতে ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পায়, পরিত্রাণের শেষ পর্যন্ত পৌঁছাতে পারে, সেই জন্য খ্রিস্ট কি করলেন, খ্রিস্ট যীশু কি করলেন না, তিনি নিজের সেই প্রাণকে দিলেন। তিনি আমাদের সেই পাপের জন্য মরলেন, আমাদেরকে ঈশ্বরের কাছে দিলেন। ঈশ্বর আর মানুষের মধ্যে যে মধ্যস্থতা ছিল, যে দূরত্ব ছিল, সেটাকে তিনি কমিয়ে দিলেন, সেটাকে তিনি দূর করে দিয়ে ঈশ্বরের কাছে নিয়ে এলেন যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। তাই তিনি আমাদের সেই মুক্তির মূল্যরূপে আপনাকে দান করলেন ঈশ্বরের কাছে, যেন আমরা সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারি, সমস্ত স্বর্গের নিগূঢ় তত্ত্বকে জানতে পারি, বুঝতে পারি, আমরা স্বর্গরাজ্যে যেতে পারি। তাই খ্রিস্ট যীশু তিনি আমাদের সেই মুক্তির জন্য, তিনি আমাদের পাপের ক্ষমার জন্য এগুলো করেছেন, যাতে আমরা তার কাছ থেকে অনেক অনুগ্রহ আশীর্বাদ পাই। আমরা তার সন্তান হওয়ার ক্ষমতা পেয়েছি। সন্তান মানে আমরা সমস্ত স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল জানার অধিকারও পাই। আমার জানা দরকার যে আমার পিতা স্বর্গে কি করছে, কেমন আমাদের জন্য সমস্ত স্থাপন করে রেখেছে, আমার পিতা প্রভু স্বর্গরাজ্যে আমাকে কেমনভাবে রাখবে, তার সঙ্গে আমি থাকতে গেলে আমার কেমন হতে হবে, সমস্ত কিছু স্বর্গের নিগূঢ় তত্ত্ব জ্ঞান আমাদের জানতে হতো বা জানতে হবে। তাই খ্রিস্ট যীশু ঈশ্বর আর মানুষের মধ্যে যে মধ্যস্থতা, দূরত্বটা, সেটাকে তিনি দূর করে দিয়ে স্বর্গের সমস্ত নিগূঢ় তত্ত্ব জানালেন। তিনি আমাদের মুক্তির জন্য মূল্যস্বরূপ রূপে আপনাকে দিয়ে দিলেন। সেই সাক্ষ্য আমরা যথাসাধ্য রূপে এই সমস্ত বাক্যে আমরা পাই বা পাচ্ছি। হালেলুইয়া। তাহলে যারা তাকে গ্রহণ করে, খ্রিস্ট যীশুকে যারা বিশ্বাস করে, তিনি তাদের ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন, যেমন যোহন 1:12 বলছে। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহলে ঈশ্বরের সন্তান হতে গেলে, অনেক আশীর্বাদ অনুগ্রহ পেতে গেলে আমাদের সেই কিন্তু তার উপরে বিশ্বাস করতে হবে। আর শুধু বিশ্বাস করা মানে এই নয়, শুধু মুখে বিশ্বাস করলাম আর ব্যভিচার, পাপ, মন্দতা, হিংসা, ক্রোধ, লোভে জীবনযাপন করলাম। বিশ্বাস করা মানে তার আজ্ঞা শিক্ষা সকল পালন করা, নম্রতা, ধৈর্য, প্রেম রাখা, তার সাদৃশ্যে গড়ে ওঠা। ঈশ্বর প্রভু তার জীবন বা তার সমস্ত কার্যকলাপ যেমন বাক্যে জানিয়েছে সেই মতো পালন করা। তিনি যে ব্যবস্থা দিয়েছে, সেই দুটো নতুন নিয়মের ব্যবস্থা, যে তোমার ঈশ্বর প্রভুকে আপনার মতো প্রেম করবে সমস্ত হৃদয়, মন, আত্মা, চিত্ত, প্রজ্ঞা দিয়ে, আর দ্বিতীয়টি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। তো এই দুটো আজ্ঞার মধ্যেই সমস্ত ব্যবস্থা ঝুলছে। তো সেই আজ্ঞা সকল পালন করো, তার উপরে বিশ্বাস রাখো, সমস্ত জীবন পথে খ্রিস্টকে নিয়ে সাথে চলো। তিনি ঈশ্বরের সন্তান হওয়ার আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছেন, জগতের জাতির জাতি মানুষকেও দেবেন। যারা তার উপরে বিশ্বাস করে, তিনি সবাইকে এই সন্তান হওয়ার ক্ষমতা দিয়ে অনুগ্রহ আশীর্বাদে অনন্ত জীবনে রাখবেন বা রাখছেন। সকলকে আমরা বিশ্বাস করি। আমেন।
তাহলে বিশ্বাসী সন্তানরা, এমনি করে আমরা দেখছি যে খ্রিস্ট যিশু আমাদের জন্য, আমাদের পাপের জন্য, আমাদের মুক্তির জন্য তিনি নিজেকে দিয়ে দিলেন। তাহলে সংক্ষেপে যদি কিছু বলা যায়, যিশু পাপহীন ছিলেন, তিনি পাপীদের জন্য মরেছেন, তিনি সমস্ত মানব জাতির জন্য জীবন দিয়েছেন। বিশ্বাসের মাধ্যমে মানুষ মুক্তি লাভ করে। আমেন। তাহলে এমনি করে আমরা দেখছি সেই খ্রিস্ট যিশু যে পাপের জন্য, আমাদের জন্য যে বলি হয়েছেন, সেই বিষয়ে তিনি জানাচ্ছেন। এবারে আমরা দেখব কেন যিশুর ক্রুশে মৃত্যু দরকার ছিল, কেন প্রভু যিশু মৃত্যু গ্রহণ করলো, কেনই বা ক্রুশে তার মৃত্যু দরকার ছিল। এটা জগতের জাতির মানুষেরও প্রশ্ন। জগতের জাতির মানুষেরাও প্রশ্ন করে যে খ্রিস্ট যিশু কেন ক্রুশে মরল, কেনই বা তার ক্রুশে মরা দরকার ছিল। আমরা যদি দেখি বাইবেলের আলোকে বাক্য দ্বারা, তাহলে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারবো, জানতে পারবো। 1 নম্বর, পাপের ফল মৃত্যু। এটাই ঈশ্বরের ন্যায় বিচার, যে পাপ করবে তার ফল কিন্তু মৃত্যু অবধারিত, সে অবশ্যই মরিবে। যেমন সেই আদম হাওয়াকে বলেছিল, যখন আদম হাওয়া তারা পাপ করেছিল, যখন সেই মানুষ ঈশ্বরের আদেশ অমান্য করল আদম হাওয়ার মাধ্যমে, তখন পাপ পৃথিবীতে প্রবেশ করল। পাপ শুধু ভুল কাজ নয়, এটি ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা, যে আপনি ভুল করেছেন আর ঈশ্বর থেকে আপনি দূরে সরে গেছেন। আপনি পাপ করেছেন, এটা ঈশ্বর থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। যেমন রোমিও 6:23 আমাদের বলে, কি বলছে? কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্ট হইতে অনন্ত জীবন। তাহলে পাপের বেতন কি দিচ্ছে না? মৃত্যু। যে পাপ করবে সে মরিবে, আর যে পাপ করবে সে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ঈশ্বর থেকে দূরে চলে যাবে। কিন্তু যদি ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে কি না অনন্ত জীবন। খ্রিস্ট যিশু একমাত্র পারে ঈশ্বরের সঙ্গে আমাদের আবার মিলন করিয়ে দিতে। আমরা তো সেই পাপ করে তো আমাদের পাপের বেতন মৃত্যুকে তো আমরা গ্রহণ করে নিয়েছি, কিন্তু সেই অনন্ত জীবনে যাওয়ার জন্য কিন্তু খ্রিস্ট যিশুকে আমরা গ্রহণ করিনি। তাই এখন থেকে আমরা খ্রিস্ট যিশুকে গ্রহণ করি, অনন্ত জীবনে যাওয়ার জন্য আমরা তার বাক্য আজ্ঞা শিক্ষা সকলকে পালন করি, যাতে আমরা আর না সেই পাপের বেতন মৃত্যুতে না যাই, কিন্তু খ্রিস্ট যিশুতে গ্রহণ করে অনন্ত জীবনে যেন যেতে পারি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত বাক্য আমাদেরকে জানাচ্ছে যে কেন তিনি আমাদের পাপের জন্য মরেছিলেন, কেন দরকার ছিল। তিনি আমাদের এই কারণে বোঝাতে চাইছেন যে পাপের বেতন যে মৃত্যু, সেই মৃত্যুকে যাতে ভেঙে দিতে পারি আমি, খ্রিস্ট যিশু, জগতের মানুষ যদি আমাকে গ্রহণ করে বিশ্বাস করে, তাহলে আমি সেই মৃত্যুকে ভেঙে দিয়ে তাকে অনন্ত জীবন দেব। আর এটা আমার জন্য ক্রুশে যাওয়া বা মৃত্যুবরণ করা খুব দরকার ছিল। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানটা, আমরা ঈশ্বর প্রভুর অনুগ্রহ বা খ্রিস্ট যিশুর মৃত্যুবরণ করা কেন দরকার ছিল বুঝতে পারছি। আরও যদি বাক্য দেখি, ঈশ্বর পবিত্র ও ন্যায়বান, তাই পাপের শাস্তি অবশ্যই হতে হবে। সেই জন্য পাপের শাস্তিরূপে খ্রিস্ট যিশুকে নিজেই দিয়ে দিলেন, যেন আমাদের সমস্ত শাস্তি, পাপ, মন্দতাগুলো তিনি তুলে নেন, আর আমাদের মধ্যে সেই সমস্ত ধার্মিকতা দান করেন, যে ধার্মিকতাতে চললে আমরা অনুগ্রহ আশীর্বাদ পাব। এই সমস্ত ধার্মিকতা বা এই সমস্ত মন্দ বিষয়গুলো আমরা দূরে রাখবো, আর যে সমস্ত ভালো বিষয়গুলো, যেগুলো ঈশ্বরের গ্রহণযোগ্য বিষয়, সেগুলোকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করব, কার্যকারী পালন করে চলব। সেই বিষয়গুলো কি? এই
বাক্যে আমাদেরকে জানাচ্ছে। গালাতীয় 5 অধ্যায়ের 16 থেকে 26 পদে বলছে যে তোমরা এগুলো করো, আর যেগুলো তোমাদের জন্য নয় সেগুলো বাদ দাও। কি বলছে? কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। তাহলে আত্মার বশে কিভাবে চলবো? কেমনভাবে আমরা আত্মার বশে চলতে পারি? বলছে 17তে বলছে, কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না। কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নও। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই। মাংসের এবারে কার্যগুলো কি সেগুলো জানাচ্ছে। বলছে বেশ্যাগমন, অশুচিতা, স্বৈরিচা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য অন্য দোষ, এই সকলের বিরুদ্ধে আমি তোমাদের অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবেন না। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এই যে সমস্ত মাংসের অভিলাষগুলো, এগুলো যদি আমাদের থাকে তাহলে কোনো মতে কিন্তু আমরা স্বর্গের অধিকার পাব না। আমাদের মধ্যে যদি বেশ্যাগমন থাকে, অশুচিতা, স্বৈরিচা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছন্নতা, দলভেদ, নানান রকমের মাৎসর্য, আমরা নেশা করি, রঙ্গরস করি, আমরা নানান রকমের ব্যভিচার পাপ করি, এই সমস্ত সেই হিংসা, ক্রোধ, লোভ, মানুষকে মারামারি, গালাগালি করা, এই রকম সেই মন্দ বিষয়গুলো দ্বারা কেউই কিন্তু ঈশ্বরের রাজ্যে যাব না। আমরা কেউই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো না, কারণ এগুলো আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা এনে দেয়। এগুলো আমাদের পাপের কারণ। এই সমস্ত পাপ মন্দতা আমাদের ঈশ্বর থেকে দূরে করে দিয়েছে, ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকলের বাইরে করে দিয়েছে। যাতে আমরা এই সমস্ত পাপে না চলি, সেই জন্য আমাদের বলছে যে তোমরা আত্মাতে চলো, মাংসের ইচ্ছা পূর্ণ করিবে না। যদি আমরা আত্মাতে চলি, আত্মার ইচ্ছা সকল কি, কেমনভাবে আমরা আত্মাতে চলতে পারবো? এবারে 22 থেকে 26 পদে আমাদেরকে জানাচ্ছে। 22-এ কি বলছে? কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বাসতা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। তাহলে দেখো, এই সমস্ত ব্যবস্থার মধ্যে, এই সমস্ত গুণের মধ্যে কোনো ব্যবস্থা নেই, কোনো পাপ নেই। যেখানে ব্যবস্থা নেই সেখানে পাপ নেই, আর যেখানে ব্যবস্থা আছে সেখানে পাপ আছে। তাহলে এই যে আমাদের মধ্যে বলছে যে আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বাসতা, এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের মধ্যে কোনো রকম পাপ থাকবে না, কোনো রকম আমরা ঈশ্বর থেকে দূরে থাকব না। আমরা আরও ঈশ্বরের নিকটে আসব, ঈশ্বরের কাছে আসব, আর তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে চলে আমরা স্বর্গরাজ্যে যাব। আর বলছি কি 24 থেকে বলছেন, আর যাহারা খ্রিস্ট যিশুর, তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়েছে। আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বশে চলি, অনর্থক দর্পণ না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি। তাহলে এগুলো আমরা যেন কোনো মতে না করি, আমরা সর্বদা যেন প্রেমে চলি, নম্রতায় চলি, যেন আমরা সেই আমাদের অভিলাষকে, আমাদের মাংসকে ক্রুশে দিয়ে আমরা আত্মাতে যেন জীবনযাপন করি, আত্মাকে আমাদের হৃদয়ে ধারণ করে যেন চলি, কোনো রকম মন্দতায় না চলি।
আর 2 কি বলছেন? মানুষ নিজের পাপের মূল্য দিতে অক্ষম। মানুষ যত ভালো কাজই করুক, নিজের পাপ নিজে মুছতে পারে না। তাই মানুষ নিজের পাপ নিজে মুছতে পারে না বলে ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তার সমস্ত পাপকে তুলে নিয়েছে তার সন্তানদের। আমাদের সমস্ত ধার্মিকতা নোংরা বস্ত্রের মতো হয়ে গেছে, অর্থাৎ ভালো কাজ পাপ মুছে দিতে পারে না, ধর্মীয় আচার মুক্তি দিতে পারে না, মানুষ নিজেকে উদ্ধার করতে অক্ষম। তাই দরকার ছিল একজন নিষ্পাপ উদ্ধারকর্তা, যে আমাদের পাপ সকল তুলে নিয়ে আমাদের পরিত্রাণ দিতে পারে বা দিতে পারতেন। সে কে? না খ্রিস্ট যিশু, যা আমরা এই বাক্যেতে দেখি। যিশাইয় 64 অধ্যায়ের 5 থেকে 7 পদ কি বলছে? যে জন আনন্দপূর্বক ধর্মাচরণ করে, যাহারা তোমার পথে তোমাকে স্মরণ করে, সেই সকলের সহিত তুমি সাক্ষাৎ করিয়া থাকো। দেখো, তুমি ক্রুদ্ধ হইয়াছ, আর আমরা পাপ করিয়াছি, বহুকাল হইতে এই অবস্থাতে আছি, তবে আমরা কি পরিত্রাণ পাইব? আমরা তো সকলে অশুচি ব্যক্তির সদৃশ্য হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই। আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিগকে উড়াইয়া লইয়া যায়। আবার কেহ তোমার নামে ডাকে না, তোমাকে ধরিতে উৎসুক হয় না, কেননা তুমি আমাদের হইতে আপন মুখ লুকাইয়াছ, আমাদের অপরাধের হস্তে আমাদিগকে গলিয়া যাইতে দিতেছ। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে কত সুন্দর রূপে যিশাইয়া পুস্তকে আমাদের জানিয়ে দিচ্ছে, যে জন আনন্দপূর্বক আচরণ করে, যাহারা তার সত্য পথে চলে, তাকে স্মরণ করে, তিনি তাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করবেন। তিনি সকলের সহিত সাক্ষাৎ করে থাকেন। কিন্তু ঈশ্বর প্রভু ক্রুদ্ধ হয়ে কি করেছেন? যেন আমরা পাপে পড়ে যাচ্ছি, তিনি আমাদের দিকে না তাকান। বহুকাল থেকে আমরা সেই পাপের অবস্থাতেই জীবনযাপন করছি। পরিত্রাণের জন্য আমরা কোনো ঈশ্বর প্রভুকে পাচ্ছি না, বা পরিত্রাণের জন্য আমরা কোনো পথ খুঁজে পাচ্ছি না। তখন আমরা সকলে অশুচি ব্যক্তির মতন আমরা সেই মন্দতায় জীবনযাপন করছি। সর্বপ্রকার সেই ধার্মিকতা থেকে আমরা মলিন হয়েছি, মানে ময়লা বস্ত্রের মতন হয়ে গেছি। আমাদের ধার্মিকতাগুলো সব যেন পুরানো হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে। সেই পত্রের মতন আমরা যেন জীর্ণ হয়ে গেছি, মলিন হয়ে গেছি। বায়ুর ন্যায় আমরা এদিক ওদিক উড়ে বেড়াচ্ছি। কোনো কিছু আমাদের সেই ঠিক ছিল না, আমাদের জীবনে আশা ছিল না। কিন্তু তিনি আমাদের জন্য আশীর্বাদ অনুগ্রহ নামালেন, তার পুত্রকে খ্রিস্ট যিশুকে আমাদের পাপের জন্য দান করে দিলেন, যাতে আমরা তার উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পাই। আমাদের অপরাধের শাস্তি সকল তার উপরে বর্তে, আর তিনি আমাদের পরিত্রাণ করেন। তাহলে এমনি করে আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রভু তিনি আমাদের কেমনভাবে পরিত্রাণ দান করছেন, তার সেই পুত্রের মধ্যে দিয়ে, তার সন্তানের মধ্যে দিয়ে। তাহলে তিনি আমাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছেন, যাতে আমরা তার উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পাই। তাই বলছেন যে মানুষ নিজের পাপের মূল্য দিতে পারে না, কিন্তু একজন দরকার যে আমাদের পাপের মূল্য দেবেন। সে কে? না খ্রিস্ট যিশু। তার মধ্যে দিয়ে আমাদের পাপের বেতন মূল্য সকল তিনি মিটিয়েছেন। হালেলুইয়া। আর 3 নম্বরে আমরা দেখলে বুঝতে পারবো, 3 নম্বরে কি বলছে? যিশু ছিলেন একমাত্র নিখুঁত ও নিষ্পাপ মানুষ, যিনি মানুষও ছিলেন, ঈশ্বরও ছিলেন। তিনি সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন, তার মধ্যে কোনো পাপ ছিল না, তার মুখে কোনো ছলনা পাওয়া যায়নি। যিশু ছিলেন সম্পূর্ণ মানুষ, আমাদের প্রতিনিধিত্ব করার জন্য সম্পূর্ণ ঈশ্বর, পাপের মূল্য চিরতরে পরিশোধ করার জন্য। এই কারণেই কেবল তিনি আমাদের পাপের মূল্য দিতে সক্ষম ছিলেন। তাই
বাক্যে আমাদেরকে বলছে 1 পিতর 2 অধ্যায়ের 21 থেকে 25 পদ। কারণ তোমরা ইহারই নিমিত্ত আহুত হইয়াছ, কেননা খ্রিস্টও তোমাদের জন্য দুঃখ ভোগ করিলেন, এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছলও পাওয়া যায় নাই। তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না, দুঃখভোগ কালে তর্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিতেন। তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ, কেননা তোমরা মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে, কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরিয়া আসিয়াছ। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে আমরা বাক্য বুঝতে পারছি যে তিনি আমাদের জন্য দুঃখ ভোগ স্বীকার করলেন। তিনি আমাদের কাছে এক আদর্শ রেখে গেলেন যে দেখো আমি নিষ্কলঙ্ক নিষ্পাপ হয়ে কেমনভাবে জীবনযাপন করছি, তার পদচিহ্ন অনুসরণ করে যেন আমরা জীবনযাপন করি। তিনি নিষ্পাপ, তিনি নিষ্কলঙ্ক, তার মধ্যে কোনো ছল ছিল না, তার মধ্যে কোনো রকম মন্দতা ছিল না, তার মুখে কোনো বাজে কোনো ভাষা ছিল না। তিনি কাউকে নিন্দা করতেন না, কেউ যদি তাকে নিন্দা করত তিনি তার প্রতি প্রতিনিন্দা করতেন না। তিনি দুঃখ ভোগ স্বীকার করতেন, দুঃখ ভোগ স্বীকার করার সময় কোনো রকম তর্জন করতেন না, উ বেদনা চিৎকার করতেন না, চুপচাপ থাকতেন। যিনি সেই ন্যায় অনুসারে জীবনযাপন করেন তার উপরে তিনি ভার রাখতেন, ঈশ্বর প্রভুর উপরে তিনি ভার রাখতেন, সদাপ্রভুর উপরেই তিনি ভার সকল দিতেন। তাই আমাদের সমস্ত পাপ ভার তুলে নেওয়ার তার ক্ষমতা ছিল, তাই তিনি নিজেকে কাষ্ঠের উপরে বহন করলেন, ক্রুশে বহন করলেন। তিনি আমাদের পক্ষে মরলেন, ধার্মিকতার পক্ষে তিনি জীবিত হলেন। তাহার ক্ষত দ্বারা, তার সেই সমস্ত শরীরে রক্ত দ্বারা, তার সেই ক্ষত সকল দ্বারা, তার চাবুকের আঘাত দ্বারা আমাদের আরোগ্যতা হলো, আমাদের পাপের ক্ষমা হলো। তাই আমরা মেষের ন্যায় ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন তাকে আমরা জেনেছি, বুঝেছি, তার চরণতলে এসেছি। তিনি আমাদের প্রাণের পালক, তিনি আমাদের অধ্যক্ষ, আমরা তার চরণতলে এসেছি, যীশু খ্রিস্টের কাছে এসেছি। আমেন, হালেলুইয়া। আর 4 কি বলছে? ক্রুশ ছিল অভিশাপের প্রতীক, ইহুদি আইনে বলা ছিল। এই যে ক্রুশ, এই ক্রুশটাকে কিন্তু সেই ইহুদি কালচারে এটা পাপের প্রতীক রূপে ছিল, কিন্তু এই ক্রুশটাকে প্রভু যীশু আমাদের এখন গলার লকেট বানিয়ে দিয়েছে। কেমনভাবে না, প্রভু দেখলো যে দেখো এই যে পাপের প্রতীক যে ক্রস চিহ্নটা, এটা মানুষকে সবসময় তারা ঘৃণা করে, এটা পাপের প্রতীক বলে তাকে দূরে সরিয়ে দিয়েছে। এটাকে আমি মানুষের হৃদয়ে এমনভাবে গেঁথে দেব যে মানুষ এই ক্রসের দিকে তাকিয়ে তারা সেই আর্তনাদ করবে, কাঁদবে, তারা চোখের জল ফেলবে, তারা পাশ্চাত্তাপ করবে। এই পাপের প্রতীকটাকে তারা পরিত্রাণের প্রতীক হিসাবে তারা গ্রহণ করবে, তারা তাদের হৃদয় মনে রাখবে, তারা গলায় ঝুলিয়ে তারা তাকে সেই স্মরণ করবে। হালেলুইয়া। তাহলে দেখো প্রভু যীশু কত সুন্দর একটা পাপের জিনিসকে, পাপের প্রতীককে সেইটা মানুষের পরিত্রাণের প্রতীক করে দিতে পারে, তিনি সেটা করে দেখিয়েছিলেন। যে গাছে ঝুলে ঈশ্বরের অভিশাপ, যীশু খ্রিস্টের সেই ইচ্ছাকৃতভাবে সেই অভিশাপ নিজের উপরে নিয়ে নিলেন, আর মানুষকে দেখিয়ে দিলেন যে যেটা তোমাদের জন্য সেই অভিশাপ পাপের ছিল, সেটা আমি পরিত্রাণের জন্য তোমাদেরকে দান করছি। তাই বলছে দ্বিতীয় বিবরণী 21 অধ্যায়ের 22-23 পদে বলছে কি, যদি কোনো মনুষ্য প্রাণদণ্ডের যোগ্য পাপ করে আর তাহার প্রাণদণ্ড হয়, এবং তুমি
তাহাকে গাছে টাঙাইয়া দেও, তবে তাহার সব রাত্রিতে গাছের উপরে থাকিতে দিও না, কিন্তু নিশ্চয় সেই দিনই তাহাকে কবর দিবে। কেননা যে ব্যক্তিকে টাঙানো যায় সে ঈশ্বরের শাপগ্রস্ত। তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে ভূমি তোমাকে দিয়েছেন, তুমি তোমার সেই ভূমি অশুচি করিবে না। তাহলে এটা ইহুদি কালচারে সেটা পাপ ছিল, যে যাকে গাছে টাঙানো হয় সে পাপী অবস্থাতেই সে পাপ করেছিল, তাকে সেই পাপের প্রতীক করে দেখা হয়েছিল। কিন্তু প্রভু যীশু সেই পাপের প্রতীককে তিনি পরিত্রাণের প্রতীক স্বরূপরূপে আমাদের কাছে তুলে ধরলেন। খ্রিস্ট আমাদের জন্য অভিশাপ হয়ে আমাদের ব্যবস্থার অভিশাপকে ভেঙে দিয়ে তিনি মুক্ত করে আমাদের সেই শাস্তি থেকে আমাদেরকে শান্তি দিলেন, আমাদের পরিত্রাণ দিলেন, আমাদের সেই অনুগ্রহ দান করলেন, আমাদের শাস্তিকে তিনি নিজের করে নিলেন। যেমনটা গালাতীয় 3:13-14 পদে বলছে। কি বলছে? খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শ্রাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শ্রাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে ব্যক্তিকে গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। যেন আব্রাহামের প্রাপ্য আশীর্বাদ খ্রিস্ট যীশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, যেটাকে গাছে টাঙানো যেত, যেটাকে শাপগ্রস্ত বলা হতো, সেই আব্রাহামের প্রাপ্য আশীর্বাদ খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে সমস্ত পরজাতিগণের সেই অনুগ্রহ আশীর্বাদ দান করলেন। বিশ্বাস দ্বারা তাদের অঙ্গীকৃত আত্মাকে দান করলেন, তাদের অনন্ত জীবনের পথ সকল দেখালেন। কে করলেন? না খ্রিস্ট যীশু। যেটাকে মানুষ সেই পাপের প্রতীক হিসাবে দেখিয়েছিল, সেটাকে প্রভু যীশু পরিত্রাণের প্রতীক রূপে আমাদের কাছে দান করলেন। এটাই একমাত্র ঈশ্বর প্রভু করতে পারেন, খ্রিস্ট যীশুই করতে পারেন। হালেলুইয়া। এবারে আমরা 5 নম্বর বিষয় দেখব। ক্রুশে ঈশ্বরের প্রেম প্রকাশ পেল। ক্রুশ শুধু বিচার নয়, এটা ভালোবাসার চরম প্রকাশ, যা তিনি আমাদেরকে দেখিয়েছিল। আমরা যখন পাপী ছিলাম, তখনই খ্রিস্ট আমাদের সেই পাপের জন্য যে মৃত্যু ছিল সেটাকে তিনি নিজের করে নিলেন। তিনি আমাদের ভালো মানুষ হওয়া অপেক্ষা করেননি, তিনি আমাদের ভালোবাসেন, তখনই তিনি আমাদের পাপ সকল তুলে নিলেন, যেটা তিনি তার বাক্যে বলছে। রোমিও 5:6-8 পদে বলছে, কেননা যখন আমরা শক্তিবিহীন ছিলাম, তখন খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মৃত্যুবরণ করিলেন। বস্তুত ধার্মিকের নিমিত্ত প্রায় কেহ প্রাণ দিবে না, সজ্জনের নিমিত্ত হয়তো কেহ সাহসপূর্বক প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে খ্রিস্ট যীশু আমরা যখন পাপী ছিলাম তখন তিনি আমাদের জন্য প্রাণ দিলেন, যেন আমরা পরিত্রাণ পাই। অনেক জগতে মানুষ আছে, তারা সজ্জনের জন্য, প্রিয়জনের জন্য কেউ প্রাণ দিলেও দিতে পারে বা কেউ দিবে না, কিন্তু জগতে এমন একজন আছে যে আমাদের জন্য প্রাণ দিলেন। আমাদের সেই ভক্তিহীনতা, আমাদের সেই মৃত্যুজনক যে শাস্তি, সেটাকে সে নিজে তুলে নিলেন। তিনি আমাদের জন্য প্রাণ দিয়ে দেখিয়ে দিলেন যে আমি তোমাদের সমস্ত মৃত্যুকে আমার জীবনে নিয়ে নিচ্ছি আর তোমাদের পরিত্রাণ দান করছি। আমেন। হালেলুইয়া। আর 6 নম্বরে যদি আমরা দেখি, ক্রুশের মাধ্যমে পথ খুলে গেল যিশুর মৃত্যু
মৃত্যু মানে আমাদের পাপের ক্ষমা। পাপের ক্ষমা ঈশ্বরের সাথে মিলন, অনন্ত জীবনের দরজা খোলে, যা ইব্রিয় পুস্তকে আমাদের জানায়। যিশু রক্তের দ্বারা আমরা পবিত্র স্থানে প্রবেশের সাহস পাই, যা বলছে ইব্রিয় 10 অধ্যায়ের 19 থেকে 22 পদে। অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্কৃণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তার ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় পোষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং শুচি জলের স্নান দেহ বিশিষ্ট হইয়াছি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর রূপে আমরা দেখতে পাচ্ছি বাক্য দ্বারা আশীর্বাদ করছে যে আমরা আমাদের শ্রীখ্রিস্ট যিশুর মাংস দ্বারা তার পথকে আমরা খুঁজে পেয়েছি স্বর্গরাজ্যে যাওয়ার জন্য। নতুন জীবন্ত পথকে খুঁজে পেয়েছি খ্রিস্ট যিশু রক্তের গুণে সেই পবিত্র স্থানে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য, যা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে পাই। তিনি আমাদের মহাযাজক, তিনি আমাদের সেই হৃদয়ের সমস্ত। তাহলে এমনি করে তিনি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করছেন, যাতে আমরা তার সেই অনুগ্রহ আশীর্বাদে মন্দতা ফেলে আমরা মুক্তি পাই, শুচি হই, তার সেই শুচি জলে স্নান করে আমরা পরিত্রাণ অনুগ্রহ আশীর্বাদ পাই। আর সাথে কি বলছে? সংক্ষেপে বলা যায়, কারণ প্রকৃত অর্থ পাপের শাস্তি মৃত্যু। মানুষ অক্ষম নিজেকে বাঁচাতে যিশু নিষ্পাপ একমাত্র যোগ্য বলিদান, ক্রুশ, পাপের মূল্য পরিশোধ, ফল, মুক্তি, ক্ষমা ও আনন্দ জীবন, এগুলো দ্বারা আমাদের সমস্ত কিছু আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করেছেন, যাতে আমরা পরিত্রাণ পেয়ে অনুগ্রহ আশীর্বাদ পেয়ে অনন্ত জীবনে যাই, ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে পাপের ক্ষমা পাই। আর উপসংহার আমরা ছোট্ট করে দেখি, যিশু ক্রুশে মরলেন কারণ তিনি আপনাকেও আমাকে ভালোবাসেন। তিনি আমাদের শাস্তি নিজে বহন করলেন, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করতে পারি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা আজকের যে বিষয়টি দেখলাম, প্রভু যিশু কাদের জন্য মৃত্যুবরণ করেছেন, আশা করি আমরা জেনেছি যে তিনি কাদের জন্য মৃত্যুবরণ করেছেন। প্রভু যিশু আমাদের জন্য, আপনাদের জন্য, জগন্নিবাসীর জন্য, সমগ্র জাতিকুলভাষীর জন্য, সকলকার জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। যে কেউ তার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, অনন্ত জীবন পায়। মানুষকে ঈশ্বর ভালোবাসে, তার সাদৃশ্যে গড়েছে যাতে তারা স্বর্গরাজ্যে যায়। এটা ঈশ্বরের একটা সেই ব্যবস্থা ছিল, ঈশ্বরের একটা সেই মাধ্যম ছিল, যা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তিনি পূর্ণতা দান করেছেন, পূরণ করেছেন। আমেন, হালেলুইয়া। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল আমরা পড়লাম, বুঝলাম, আলোচনা করলাম, এগুলোকে যাতে হৃদয় অন্তরে আত্মায় ধরে রাখতে পারি, প্রভুর কাছে নত নম্র হয়ে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি, যাতে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ অনুগ্রহ করেন সমস্ত খ্রিস্ট বিশ্বাসীকে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি যে এই সুন্দর সকালে, সুন্দর দিনে তোমার বাক্য সকল আমাদেরকে দান করলে, তুমি যে কাদের জন্য ক্রুশে চড়েছ সেটাকে আমাদের জানতে বুঝতে সাহায্য করলে প্রভু। তোমার অমূল্য রক্তে যে তুমি আমাদের সূচি করলে প্রভু, তুমি যে আমাদের পাপের বেতন মিটিয়ে তুমি আমাদের শাস্তিজনক সেই শান্তি দান করলে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহতে আমাদেরকে চলতে বলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণাতে যেন শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকি,
আজ্ঞা শিক্ষা সকল পালন করি প্রভু। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। জগন্নিবাসীকে তোমার চরণ তলে আসতে সাহায্য করো। যে কেউ তোমার উপরে বিশ্বাস করে সে যেন পরিত্রাণ পায় প্রভু গো। জগতের একটি মানুষকেও তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না। কাউকে তুমি সেই নরক যন্ত্রণায় ভোগ করতে দিও না প্রভু। সকলকে তোমার চরণতলে আনয়ন করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার সেই দয়া কৃপা করুণা জগন্নিবাসীর প্রতি আছে। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, তুমি সকলকে আশীর্বাদ করো। যারা এই ভিডিও শেয়ার করছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, দয়া করো, কৃপা করুণা করো। সকলকার জীবনে মহিমা করো। আপন আপন প্রার্থনা যাচনা উত্তর দাও, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি জানো, তুমি আশীর্বাদও করছো প্রভু। বিশ্বাস করি, তোমায় ধন্যবাদ প্রশংসা করি। সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। সমস্ত বিপদ সংকট সমস্যা থেকে তুমি ওঠাও, উদ্ধার করো। সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, আশীর্বাদ করো। সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো। আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ ভুল করেছি মার্জনা করো, ক্ষমা করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র নামে চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।